আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 125 নম্বর আয়াত, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জিকির থেকে অর্থাৎ কোরআন থেকে, আমার বিধান থেকে যে মুখ ফিরাইয়া দিবে, নামাজ পড়লো না, হজ করলো না, যাকাত দিল না, আমার বিধান সে পালন করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিব। নাউজুবিল্লাহ বলেন, দুনিয়ার জীবন সংকীর্ণ করে দিবেন। এই কোরআন থেকে যদি কেউ মুখ ফিরাইয়া নেয়, কোরআন থেকে কেউ যদি সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জীবনই সুখ দিবেন না। টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সুন্দর স্ত্রী বাড়িতে থাকবে, কিন্তু বাড়িতে কোনো শান্তি থাকবে না। এমন সমাজ, এমন পরিবার আমাদের সমাজে আছে না নাই? টাকা পয়সা আছে কিন্তু সুখ শান্তি নাই। আমি বলে থাকি, টাকা পয়সা মানুষকে সুখ দিতে পারে না। এক রাজা ঘুম ধরে না, রাজার ঘুম ধরে না। আল্লাহর বান্দা তার বাড়ির পাশে একটা মুচি জুতা সেলাই করে, তাকে গিয়ে বলে, মুচি তোর কি ঘুম হয়? ওই রাজা মশাই কি বলেন আপনি? এই যে এখানে কয়েকটা টাকা পাই, চাল ডাল কিনে নিয়ে আমি বাড়িতে গিয়া রান্না বান্না করে স্ত্রী পুত্র সন্তানাদি নিয়ে খেয়ে দিয়ে ঘুমাইয়া পড়ি, রাজ্যে কোন দিক দিয়ে যায় এটা আমি বলতে পারি না। এমন রিক্সা চালক, দিন মজুর আমাদের সমাজে আছে না নাই? আল্লাহু আকবার। মাটি ডালি, বগুড়া মাটি ডালি, 12 গুরমর, এখানে অনেক শ্রমিকেরা থাকে যারা সকালবেলা কামলা বিক্রি করে, বাগোপাড়া কামলা বিক্রি করে। এই মানুষগুলো সারাদিন মাঠে ঘাটে কাজ করে রাতে এসে ঘুমায় মশার ভিতরে, খুব সুন্দর ঘুম, সকালবেলা উঠে তাদের মন আবার প্রফুল্লতে পড়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মুচি বলে, রাজা মশাই আপনি জানেন না, আপনার বাড়ির কয়েকটা টাকা দিয়া চাল ডাল কিনে খাওয়া দাওয়া করে আমি যখন ঘুমিয়ে পড়ি, রাত কোন দিক দিয়ে যায় আমি বলতে পারি না। রাজা মশাই সঙ্গে সঙ্গে পকেট থেকে 1000 টাকার একটা নোট আল্লাহর বান্দার হাতে দিয়ে বলে, যা। আল্লাহর বান্দা মুসি কোনদিন 1000 টাকা জীবনে চোখে দেখে নাই। বাড়িতে নিয়ে গিয়া বালিশের নিচে একবার রাখে, তোষকের নিচে একবার রাখে, একবার লক্ষ্য করে আবার দেখে টাকাটা ঠিক আছে না চুরি হয়ে গেছে। এই করতে করতে আল্লাহর বান্দার সারাটা রাত শেষ। ঘুম হয়েছে নাকি? কিসের কারণে হয় নাই? টাকার কারণে হয় নাই। পরের দিন টাকার নোটটা এসে রাজা মশাইকে দিয়ে বলে, রাজা মশাই এই যে আপনার 1000 টাকা নিয়ে নেন, এই টাকা আমার সারা রাত ঘুম খেয়ে ফেলেছে। টাকার দরকার নাই, আপনার অল্প রয়েছে, এটাই যদি হালাল হয় আপনার বাড়িতে রহমত দান করবেন কে? আল্লাহ বলেন, আমার জিকির থেকে, স্মরণ থেকে, নামাজ থেকে তুমি বিয়োগটা ফিরাইয়া দিলে শান্তি পাবা না। শান্তি বাড়িতে থাকবে না, তোমার অন্তরের ভিতরে থাকবে না। কোটি টাকার মালিক হলে তোমার সন্তান তোমার কথা শুনবে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনী আমার জিকির থেকে মুখটা ফিরাইয়া নেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দিলাম। কিয়ামতের দিন তোমাকে কি করব একটু লক্ষ্য করে শোনো। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ করে উঠাবো। নাউজুবিল্লাহ বলবেন না? অন্ধ করে উঠাবো, অন্ধ করে উঠাবো কিয়ামতের দিন। আল্লাহর বান্দারা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন, ক্বালা লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা।
আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, রব্বুল আলামিন, আমাদেরকে কেন আপনি আজকে কিয়ামতের দিন আমাদেরকে অন্ধ করে উঠিয়েছেন, অথচ দুনিয়াতে আমরা ছিলাম চক্ষুষ্মান, আমাদের চক্ষু ছিল, কিন্তু আজকে হাসরের ময়দানে আমাদেরকে অন্ধ করে উঠালেন কেন? কেন আল্লাহ উঠালেন? একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এই কোরআনুল কারীম তোমার কাছে গিয়েছিল, নিদর্শন হিসাবে তোমার কাছে আমি পাঠিয়ে দিয়েছিলাম। চমরগাছা যুব সমাজ মাহফিলের আয়োজন করেছিল, সেখানে মাওলানা ইমদাদুল ছিল, আব্দুল্লাহ আলামিন ছিল, ওমর ফারুক ছিল। আল্লাহর এই কোরআন থেকে তারা শুনে শুনে তোমাদেরকে তেলাওয়াত করে করে কথাগুলো শুনিয়েছিল। ফানাসিতাহা, তুমি সেই কথাগুলো ভুলে গিয়েছিলে। ঠিক কিনা বলেন? সব মানুষ কি আজকে এশার নামাজ পড়ছে? একটু জোরে বলেন, পড়ছে? তবে আমার মনে হয় আমার সামনে অনেক মানুষ, টুপিওয়ালার সংখ্যা বেশি, মনে হয় এশার নামাজ পড়নেওয়ালা বেশি হবে। কোরআন শুনেছে, ফানাসিতাহা, কিন্তু ভুলে গিয়েছে। আল্লাহ বলবেন, কাযালিকাল ইয়াউম তুনসা, দুনিয়ার বুকে যেরকম আমাকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে ওইভাবেই ভুলে গিয়েছি। আল্লাহ যাকে ভুলে যাবেন তার নাজাতের কোনো ব্যবস্থা আছে? আমরা কি কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠতে চাই? কে কে চাই না? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে অন্ধ করে উঠায়ও না। দুনিয়ার মায়ায় পড়ে, গুনায় পড়ে হয়তো তোমার কোরআনকে ভুলে গিয়েছি, এজন্য দুনিয়াতে আখিরাতে আমাদেরকে শাস্তি দিও না। আমিন বলে হাতটা নামা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, হালাকা উম্মতি ফি শাইআইনি, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা দুই কারণে ধ্বংস হয়ে গেছে। একটু কান লাগান। নবীজি বলেন, হালাকা উম্মতি ফি শাইআইনি, আমার উম্মতেরা দুই কারণে ধ্বংস হয়ে গেছে। আমার উম্মতেরা দুই কারণে ধ্বংস হয়ে গেছে। আমার উম্মতেরা দুই কারণে ধ্বংস। এক নাম্বার হলো তারকুল ইলমি, তারা ইলম শিক্ষা করা ছেড়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? কোরআন শিক্ষা করে না, সন্তানদেরকেও শিক্ষা দেয় না, নিজের পরিবারদেরকেও কোরআনের দিকে ডাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কোরআন শিক্ষা করা ছেড়ে দিয়েছে। লক্ষ্য করে দেখবেন, হাফেজি মাদ্রাসায় চলে যান, গরিব মানুষেরা সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোতে বেশি দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ, তাদের মাথায় টুপি থাকবে, নূর চমকাইতে থাকবে। জান্নাত হাসরবাসীরা লক্ষ্য করে বলবে, এরা কি নবী রাসূল নাকি? বলে না, এরা নবী রাসূল নয়, এরা হলো হাফেজে কোরআনের পিতা। বলুন সুবহানাল্লাহ। তারকুল ইলম, কোরআন শিক্ষা ছেড়ে দিবে শেষ সময়ের মানুষ। সন্তানদেরকে ডাক্তার বানানো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানানো অসুবিধা নাই, কিন্তু আপনার ছেলে আল্লাহর কোরআন পড়তে পারে কিনা আপনি পিতা হিসাবে একবার চিন্তা করা দরকার। যেই সকল জেনারেল ছাত্ররা, জেনারেল মানুষগুলো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছ, পদার্থ বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ যারা করো, তোমরা মাদ্রাসার ছাত্র দেখলে চোখটা টেরা করো, তোমাদের মুখটা বোচা হয়ে যায়। এই জন্যই বোচা হয়ে যায়, এরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ জানি না, ইংরেজি ভালো বলতে পারে না। আমি বলি, ভাই রে, মাদ্রাসার ছাত্র ওইগুলোতে একটু দুর্বল, আমি মেনে নিলাম, কিন্তু তুমি এত বড় একটা চাকরিজীবী মানুষ, এত বড় একটা পদে তুমি কর্মকর্তা, আল্লাহর কোরআন পড়তে পারো না, এজন্য কি তোমাকে লজ্জা লাগে না? ঠিক কিনা বলেন? মাদ্রাসার ছাত্র ইংরেজি ভালো পারে না, এজন্য তুমি তোমার কপাল খুশ করো, কিন্তু তুমি যে এত বড় একটা
একটা মুসলিম ঘরে জন্মগ্রহণ করে আল্লাহর কোরআন পড়তে পারো না, এজন্য তোমার লজ্জা হওয়া দরকার। নবীজি বলছেন হালাকা উম্মতি ফি শাইআইনি, আমার উম্মতেরা দুই কারণে ধ্বংস। এক নাম্বার হলো তারকুল ইলম, তারা ইলম শিক্ষা করা ছেড়ে দিয়েছে। আপনারা কি এই কথায় একমত? এই কথায় একমত? মুসলমানের সোল মুসলিম আল কোরআন এবং হাদিস শিক্ষা করতে চায় না। যতক্ষণ মোবাইল হাতে থাকে ততক্ষণ বাজে কিছু কিছু দেখে। তবে মোবাইলের ভিতরে ভালো মন্দ সবই আছে, আমরা প্রতিজ্ঞা করব ভালো কিছু দেখার জন্য চেষ্টা করব। সকালে বলেন আমিন। দুই নাম্বার নবীজি বলছেন আজমাউল মাল, আমার উম্মতেরা মাল জমা করা শুরু করে দিয়েছে, এই কারণে মুসলমানদের ধ্বংস। মাল জমা করে, সোল হয়নি এখনো প্যাটি, 5 মাস বয়স, বউ কয় ব্যাংকে অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট খোলো, অ্যাকাউন্ট খোলো। কি ব্যান হয়, কি ব্যান হয়, বেটি হলে সর্বনাশ, নাউজুবিল্লাহ বলে। তার মানে সোল আসার আগে মাল জমা করা শুরু করে দিয়েছে। আল্লাহর নবী বলেন এই দুই কারণে আমার উম্মতেরা ধ্বংস হবে। হাদিস শুনুন, আল্লাহর নবী বলেন ওয়ামা উহিয়া ইলাইয়া আন আজমাআল মাল ওয়া আকুনা মিনাত তাজিরিন। হুজুর বলেন আমার কাছে এই জন্য ওহী করা হয় নাই যে আমি শুধু মাল জমা করব, মাল জমা করব, গচ্ছিত করব, এজন্য আমার কাছে ওহী করা হয় নাই। ওয়া আকুনা মিনাত তাজিরিন, আমি বড় একজন ব্যবসায়ী হব, এজন্য আমার কাছে ওহী করা হয় নাই। আমার কাছে ওহী করা হয়েছে দুই কারণে। ওয়া উহিয়া ইলাইয়া আন উসাব্বিহা বিহামদি রাব্বি ওয়া আকুনা মিনাস সাজিদিন। আল্লাহর নবী বলেন আমার কাছে ওহী করা হয়েছে দুই কথা দিয়া, দুই কথার মাধ্যমে আমার কাছে ওহী করা হয়েছে। একটা হলো আমি যেন সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি। সুবহানাল্লাহ বলেন। কার জিকির হবে? আরো জোরে বলেন, কার জিকির হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সময় পাইলে সূরা ইখলাস পড়বেন, 3 বার পড়বেন, এক খতম কোরআন পড়ার সওয়াব আমলনামায় দান করবেন কে? নবীজি বলেন আমার কাছে ওহী করা হয়েছে আমি যেন সব সময় আল্লাহর তাসবিহ করি। মুসলমান তাসবিহ করে না, যতক্ষণ সময় থাকে হেডফোন দিয়া যুবকেরা মুমতাজের গান শোনে, নাউজুবিল্লাহ পড়ে। এই আমলগুলো করবেন যখন এই সময় পাবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনদেরকে বলি, মা একটু সময় পাইলে তাসবিহ গুলো পড়বেন। বা তরকারি রান্না করছেন, ভাত রান্না করছেন, চুলায় আপনি খড়ি দিচ্ছেন, এই ছোট্ট ছোট্ট দোয়াগুলো করুন, বরকত দান করবেন আল্লাহ। বলেন কে? আল্লাহ বরকত দান করবেন। নবীজি বলেন আমাকে এই জন্য ওহী করা হয়েছে ওয়া আকুনা মিনাস সাজিদিন, আর আমার কাছে ওহী করা হয়েছে আমি যেন সিজদাকারী হই। সুবহানাল্লাহ বলেন। সিজদা করব কাকে? সিজদা করব আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে বলছেন ওয়া তারাহুম রুকআন সুজদা, আপনার যারা অনুসারী আর অনুকারী, আপনার যারা উম্মত হবে, এদের বৈশিষ্ট্য হলো রুকুকারী হবে এবং তারা সিজদাকারী হবে। অধিকাংশ মুসলমান আজকে নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? অধিকাংশ মুসলমান নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে তাদের রুকু সিজদাও ঠিক নাই, সূরা কেরাত অধিকাংশ লোকের ঠিক নাই। অধিকাংশ মুসলমান যারা নামাজ পড়ে এদের নামাজ পড়ার উদ্দেশ্য ঠিক না, ঠিক কিনা জোরে বলেন? ঠিক না। নামাজে যায়, ওঠে আর বসে, চলে আসে,
বুড়া হয়ে গেছে, নামাজ না পড়লে এখন কেমন লাগে? ঠিক কিনা জোরে বলেন? নবীজি বলেন আকুনা মিনাস সাজিদিন, আমি যেন সিজদাকারী হই, রুকুকারী যেন হই, এজন্য আমার কাছে ওহী করা হয়েছে। আল্লাহর কোরআন বলছে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রুকু করতে বলবেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নামাজ যারা দুনিয়াতে করেছে, সিজদা যারা করেছে, এই সকল ব্যক্তি সারা হাসরের ময়দানে আর কেউ সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? শুনুন, সূরা ফাতির 10 নম্বর আয়াত, ইলাইহি ইয়াসআদু কালিমুত তাইয়্যিবা, একজন মানুষের উত্তম বাক্যগুলো আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ধাবিত হয়। ভালো কথা, সুবহানাল্লাহ বলেন। ভালো কথা আল্লাহর দিকে ধাবিত হয়, ভালো কথা আল্লাহর দিকে চলে যায়। ভালো কথা কি? আপনি একটা দিনমজুর রিকশাওয়ালা মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলবেন, কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। নবীজি বলেন এই ভালো কথা বলাটাও তোমার জন্য সদকা। টাকা লাগে? জোরে বলেন, টাকা লাগে? বগুড়ার এক লোক রিকশাওয়ালা 5 টাকা বেশি চাইছে ভাড়া, নির্ধারিত যা ভাড়া, আসার পরে তার চাইতে 5 টাকা বেশি চাইছে। মেজাজ ঠিক রাখতে পারে নাই, লাঠি মেরছে, রিকশা থেকে পরে পাও টুকরা টুকরা, 5 লক্ষ টাকা চলে গিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? 5 টাকা বেশি চাইছিল, মারছে লাঠি, গেছে কত? 5 লাখ। আমি দেখতে গেলাম, পায়ে 2 সাইডে মনে হয় যেন বিল খাসা বাঁধিছে, মনে হয় কখন যেন প্লাস্টার করবে। এজন্য আপনার চাইতে নিম্নমুখী মানুষের সাথে হাসি মুখে কথা বলা খুব কঠিন। আপনার বাড়ির দিনমজুর মানুষের সাথে, কাজের লোকের সঙ্গে হাসি মুখে কথা বলা খুব কঠিন। আল্লাহর নবী বলেন এইটা যদি তুমি বলতে পারো, লক্ষ টাকা খরচ করার চাইতে বেশি সদকার সওয়াব আল্লাহ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইলাইহি ইয়াসআদু কালিমাতুত তাইয়্যিবা, ভালো কথা আল্লাহর দিকে ধাবিত হয়, ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু, আর নেক আমল তোমার মর্যাদা বাড়ায়া দেয়। নেক আমল মর্যাদা কি করে? আল্লাহু আকবার। বাস্তবে দেখবেন, ভ্যান চালকের একজন সন্তান মাদ্রাসায় পড়ে, হাফেজে কোরআন, আল্লাহর বান্দা, ছোট্ট মানুষ, মাথায় টুপি পরে পাগড়ি পরে রাস্তা দিয়ে চলে যায়। একজন ধনী মেম্বার, চেয়ারম্যান এই ছোট্ট বাচ্চাকে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা দান করেছেন কে? নেক আমলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়ারফাউহু, তার মর্যাদা বাড়ায়া দেয়। ভালো মানুষকে মর্যাদা বাড়ায়া দেন, নেক আমল মর্যাদা বাড়ায়া দেন আল্লাহ। ওয়াল্লাযীনা ইয়ানকুরুনাস সাইয়্যাত, আর যে ব্যক্তি ভালো মানুষের সঙ্গে ষড়যন্ত্র করে, ফন্দি আটায়, ভালো মানুষকে জেলে ঢোকানোর জন্য চেষ্টা করে, ভালো প্রতিবেশীর ক্ষতি করার জন্য চেষ্টা করে, আল্লাহ বলছেন লাহুম আযাবুন শাদীদ, তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। প্রতিবেশীকে বিপদে ফেলানোর জন্য অনেক মানুষ টাকা খরচ করে চলে যায়। একজনের বেটির বিয়া, ভালো জায়গা থেকে বেটির বিয়া আসছে, অনেক গ্রামে এমন লোক আছে টাকা খরচ করে ভাড়া করে যায়, ওখানে ভান্ডি দিয়ে আসে। জোরে বলেন আসে না? নাই? ওয়াল্লাযীনা ইয়ামকুরুনাস সাইয়্যাত, মন্দ কাজের যে ফন্দি আঁকে, আল্লাহ তার জন্য শাস্তির ব্যবস্থা করেছেন। এর চাইতে বড় তাফসীর মাওলানা ইমদাদুলের আর জানা নাই। মাওলানা নুরুল আমিন আসলে হয়তো আপনাদেরকে শোনাইতে পারে। আলামিন, আমার বান্দাগণ, আমাদের দ্বারা মানুষের যদি ভালো না হয়, মন্দ যেন না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনাটা আমাদের সকলের জানা। 7 ভাই ষড়যন্ত্র করে বাবার কাছ থেকে খেলার নাম করে নিয়ে গেলেন। এটা একটা চক্রান্ত, ঠিক কিনা বলেন? ইউসুফকে বাবা বেশি ভালোবাসে, ভবিষ্যতে না জানি কি যেন হয়ে যায়। ষড়যন্ত্র করে নিয়ে গেলেন। 7 ভাই পরামর্শ করছে ইউসুফকে কি করা যায়। আল্লাহ পাক সূরা ইউসুফের ভিতরে ঘটনাটা আলোচনা করেছেন। ছোট্ট মানুষ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনের পায়ে পড়ে বলে, ভাই আমাকে মাফ করে দাও, আমরা ভাইয়ের পরিচয় কখনো দিব না। একজন লাথি মারে আরেকজনের কাছে গিয়ে পড়ে, আর একজন লাথি মারে আরেকজনের কাছে গিয়ে পড়ে। 7 ভাই পরামর্শ করলো, এখন আমরা সবাই একমত ইউসুফকে কূপের ভিতরে ফেলে দুনিয়া থেকে বিদায় করে দিব। জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? 7 ভাই একমত। কোথায় ফেলে দিচ্ছেন? মারার জন্য না বাঁচার জন্য? ষড়যন্ত্র না ভালোর জন্য? আল্লাহু আকবার। ওয়ায়ামকুরুনা সাইয়্যাত, যারা মানুষের জন্য মন্দ কাজের ফন্দি আঁটবে, আল্লাহ বলেন ওয়া মাকুরু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিবেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের ভিতরে ফেলানো হচ্ছে কান লাগান। 7 ভাই ষড়যন্ত্র করে কূপের ভিতরে ফেলে দিচ্ছেন। ছোট্ট মানুষের হাত কেটেছেন, কূপের ভিতরে ফেলে দেয়। আল্লাহ দেখেন কিনা? আল্লাহ বলেন, ইউসুফ রে, ভয় করো না, চিন্তা করো না, এটা আসলে তোমার জন্য কূপ নয়, এটা হলো মিশরের সিংহাসন। যারা তোমার বিরুদ্ধে চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, কূপের ভিতরে ফেলে দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন ওই 7 ভাইকে ভিক্ষার ঝুলি নিয়া তোমার কাছে পাঠাইয়া দিব। দিয়েছেন কিনা? কূপের ভিতরে ইউসুফকে ফেলানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যা, ওই কূপের ভিতরে একটা সিংহাসন পেতে দাও, আমার ইউসুফ যেন ভয় না করে। জান্নাতের একটা পোশাক পরিয়ে দাও, যেই পোশাক আমি ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের অগ্নিকুণ্ডে পরাইয়া দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপ থেকে শুধু রক্ষাই করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কূপ থেকেই শুধু বাঁচান নাই, মিশরের রাজত্ব দান করেছিলেন, প্রেসিডেন্ট দান করেছিলেন। শুধু তাই নয়, যেই ভাইরা তার ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভাইগুলোকে ভিক্ষার ঝুলি নিয়ে তার কাছে এনেছিলেন। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাত, যারা মানুষের জন্য মন্দ কাজের ফন্দি আঁটবে, তাদের জন্য শাস্তির ব্যবস্থা। ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত ষড়যন্ত্রকে নষ্ট করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহ এখন আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমার আলোচনার শেষের দিকে আল্লাহ বলছেন, তারাহুম রুকআন সুজদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা রুকু করবে, সিজদা করবে। কিছু মানুষের আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন, একটু কান লাগায়া শুনেন। রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এই পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে, যেই সকল মানুষদেরকে ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে কখনো ভুলে রাখতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর মানুষ, নামাজের সময় হয়ে গেছে, জমির আলে গামছা
বিছায়া দিয়ে নামাজ আদায় করে, ঠিক কিনা বলেন? অনেক ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, আল্লাহর বান্দারা যখন নামাজের সময় হয়ে যায়, মসজিদের পাশে ভ্যানটা লাগায়া, রিকশাটা লাগায়া, যা তালা আছে সেইটা লাগায়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মসজিদের ভিতরে ঢুকে যায়। আল্লাহ এদেরই প্রশংসা করে বলেন, রিজালুল্লাহ তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। অনেক মানুষ এই পৃথিবীতে আছে যাদেরকে ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য আল্লাহর জিকির থেকে বিরত রাখতে পারে না, ঠিক কিনা বলে? দোকানদার আজান হওয়ার সঙ্গে সঙ্গে ধাপটা বন্ধ করে দিয়ে একটা সাইনবোর্ড দেয়, নামাজের জন্য দোকান বন্ধ। সুবহানাল্লাহ বলে। এমন ব্যবসায়ী আছে না নাই? আল্লাহ বলেন, আল্লাহর জিকিরের ভিতরে দুইটা জিকির সবচাইতে উত্তম। এক নাম্বার হলো ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত। তারা নামাজ কায়েম করে এবং যাকাত আদায় করে। নামাজ কায়েম করে এবং তারা যাকাত আদায় করে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ইয়াখাফুনা ইয়াওমা তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ থেকে সরায় রাখতে পারে না, এই জন্যই তারা এমন একটা দিনকে ভয় করে যেই দিন মানুষের চক্ষু এবং অন্তর উল্টে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে আলোচনা করছিলাম সূরা ফাতিহা শেষের আয়াতে কারিমা। খন্ড খন্ড ভাবে যা কিছু আলোচনা করা হয়েছে, অনেক আসলে চলে আলোচনা বন্ধ হয়ে যাবে, একটু বসুন। আমার আলোচনা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর দুইটা পরিচয় লক্ষ্য রাখবেন। নবীজির দুইটা পরিচয়, এই দুইটার কোন একটা কি কেউ যদি অস্বীকার করে ঈমান থাকবে না, তার ঈমান থাকবে না। একটা পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা নবীজির পরিচয় হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর সন্তান। সুবহানাল্লাহ বলেন। এই দুইটা নবীজির পরিচয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এবং তার অনুসারীদের কি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় দিচ্ছেন। তারা কাফিরদের ব্যাপারে খুব কঠোর হবে, একে অপরের পরস্পরের প্রতি তারা হবে খুব সহানুভূতিশীল। এক মুসলিম আর এক মুসলমানদের প্রতি খুব অত্যন্ত ভালোবাসা, ভ্রাতৃত্বের বন্ধনে তারা আবদ্ধ হবে। আত্মীয়তার কোনো সম্পর্ক তাদের থাকবে না, লেনদেনের কোনো সম্পর্ক থাকবে না। একটাই পরিচয়, সে মুসলমান। একজন মুসলমান, তার জন্য তার সাহায্যের হাত সঙ্গে সঙ্গে বাড়াইয়া দিবে। বলুন সুবহানাল্লাহ। তবে মুসলমানদের এখন বর্তমান করুণ অবস্থা, মুসলমানের দোকান থেকে জিনিসপত্র ক্রয় করতে চায় না। ওই খাঁটি ঘি যদি নিতে চাও তাহলে গিরিশ বাবুর দোকানে যাও, ঠিক কিনা বলেন? তার মানে আব্দুর রহমানের দোকান থেকে নিলে তুমি খাঁটি ঘি পাবা না, গিরিশ বাবুর দোকানে খাঁটি ঘি পাবে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক কথা। এজন্য আল্লাহ বলে নাই যে ইমানদার না হয়ে মরো না, এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন মুসলিম না হয়ে তুমি মরো না, তুমি কবরে এসো না। মুসলিম কারা? মুসলিম হলো তার আপাত মস্তক আল্লাহ রসুলের সুন্নাত দিয়ে মোড়ানো থাকবে। দেখার সঙ্গে সঙ্গে বোঝা যাবে যিনি মুসলিম। চলাফেরা, ওঠা বসা, কথাবার্তা, লেনদেন সব কিছুতে মুসলমান। আল্লাহর নবীর অনুসরণ করবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল 1500 বছর আগে যা বলে গিয়েছেন, বর্তমান কাফির মুশরিকেরা সেটাকে গবেষণা করছে। বর্তমান বিজ্ঞান সেটাকে গবেষণা করছে। একটা হাদিস শোনেন, বুখারী শরীফের হাদিস।
নবীজি বলেন ইদা ওয়াকাআ যুবাবি ফিল ইনা, কোন পাত্রে যদি একটা মাছি পড়ে যায়, নবীজি বলেন ফানকুলুহু, এটাকে ভালো করে ডুবাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা দেখেছি, মা বোনেরা দেখেছেন, দুধের ভিতরে যদি মাছি পড়ে তাড়াতাড়ি তুলে ফেলে দেওয়া হয়, কিন্তু আল্লাহর নবী বলে ওটাকে ভালো করে ডুবাও। আলহামদুলিল্লাহ বলবেন না? বিজ্ঞান গবেষণা শুরু করে দিল। যেই নবীজি স্কুল ভার্সিটিতে কোনোদিন পড়েন নাই, ম্যাথ পড়েন নাই, ফিজিক্স কেমিস্ট্রি পড়েন নাই, বায়োলজি পড়েন নাই, ফিলোসফি পড়েন নাই, তিনি কিভাবে বলেন একটা পাত্রে যদি মাছি যদি পড়ে যায়, ফানকুলু, এটাকে ভালো করে ডুবাও। নবীজি বলেন মাছি যখন কোনো খাবারের ভিতরে পড়ে তখন তার একটা ডানা ডুবাইয়া যায়, এই ডানার ভিতরে থাকে বিষ, আর একটা ডানার ভিতরে থাকে তার প্রতিশোধ। আল্লাহর নবী বলেন কোন খাবারের ভিতরে যখন মাছি পড়ে, বিষ যুক্ত ডানাটা বিষ ডুবাইয়া যায়, সম্পূর্ণ খাবার বিষাক্ত হয়ে যায়। আল্লাহর বান্দারা, আমার উম্মতেরা, ওই মাছিটাকে আবার ডুবাও। প্রতিশোধকের ডানাটা যখন খাবারের ভিতরে ডুবাবে তখন খাবারটা বিষ মুক্ত হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর রাসূলের সুন্নাত পা থেকে মাথা পর্যন্ত থাকবে। আমি অনুরোধ করব যে সকল যুবকের, আমার অসংখ্য অনেক ছাত্ররা এখানে রয়েছে, ছাত্রীরা রয়েছে, যারা আমাকে কয়েকদিন ধরে বলছিল হুজুর আপনার ওয়াজ কিন্তু আমরা শুনবো। সুবহানাল্লাহ বলে। আমি সকলকে অনুরোধ করব, যাদের মুখে এখনো সুন্নতি দাড়ি নাই, একটা আমল মাওলানা ইমদাদুলের কাছ থেকে আমরা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি। অতি দ্রুত এই দাড়িটা রাখার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আপনি আমি যখন দুনিয়া থেকে মারা যাব, আমার ভাই তাজুল ইসলাম কাউন্সিলর সাহেব, ইতিপূর্বে ওনার সঙ্গে দেখা হয়েছিল, আলিম না, কিন্তু তার চেহারাটা দেখলে আল্লাহু আকবার, নূরানি চেহারা। কিছু মানুষের চেহারার দিকে তাকাইলে, আল্লাহর কথা মনে পড়লে বোঝা যাবে যে এই মানুষটা আল্লাহওয়ালা। এনার মুখে যদি দাড়ি না থাকতো, আপনারা বলতেন এত বড় বড় বক্তাদের মাহফিল, দাড়ি ছাড়া কারাগরের মতো একটা লোক বসে আছে, মানে এই মুখের দাড়ি নেই। মানা নিতেন? বলেন মানা নিতেন? আমি বাস্তব কথা বলছি, একজন লোক মারা গিয়েছে, তার মুখে দাড়ি নাই, খাটুনিতে শোয়া। একজন লোক, তারও মুখে দাড়ি নাই। যখন তিনি তাকে দেখেছেন, উনি বলতেছে হাই রে বারে, লোকটার মুখে দাড়ি নেই বারে, অরম কিন্তু নেই। কথা বুঝছেন? অরম মুখে নাই। আমি মনে মনে ভাবলাম, দাড়ি এমন একটা সুন্নাত, যেই সুন্নাত একজন মানুষ রাখে না, কিন্তু আর একজন মানুষ যদি দাড়ি ছাড়া বিদায় নিয়ে কবরের দিকে চলে যায়, ওই মানুষটারও খারাপ লাগে যে আল্লাহর বান্দা দাড়ি নিয়ে গেল না। মাওলানা ইমদাদুল যদি মারা যায়, মাথার টুপি খুলে ফেলা হবে, পাগড়ি খুলে ফেলা হবে, জুব্বা খুলে ফেলা হবে, কোন নিদর্শন তার রাখা হবে না। কিন্তু মুখের দাড়ি এমন একটা নবীজির সুন্নাত, যে সুন্নাত আমার আপনার কবর বাড়ি পর্যন্ত চলে যাবে। আমার মা বোনেরা, আপনি যদি আপনার স্বামীকে, সন্তানকে বলে যদি দাড়ি রাখাতে যদি পারেন, আপনার স্বামী সন্তান দাড়ি রেখে যে সওয়াবগুলো পাবে, আপনার আমলনামায় ওই সওয়াবগুলো দান করা হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের জন্য একটা হাদিস বলি, লক্ষ্য করুন, সকলের জন্য দরকার। আল্লাহ রাসূল বলেন আল মারআতু কাযিলঈ। সময় যখন আছে একটু বলি, কি বলেন? বলবো? নবীজি বলছেন আল মারআতু কাযিলঈ, মেয়ে মানুষ বাঁকা হাড়ের তৈরি। কিসের তৈরি? তার মানে বাঁকা হাড় বলতে তাদের ভিতরে তিনটা জিনিস রয়েছে। একটা হলো জেদ, একটা হলো অভিমান, আর একটা হলো সন্দেহ। নবীজি কত বিজ্ঞানী, এই তিনটাকে তিনি বলেছেন ওরা বাঁকা হাড়ের তৈরি। ওয়াইন আকামতাহা,
এই বাঁকা হাড়কে তুমি যদি সোজা করতে যাও, কাসারতাহা, তাহলে তুমি ভেঙে ফেলবে। আল্লাহু আকবার। আপনি যাবেন বালুয়া হাটে, স্ত্রীকে বলছেন, ওই কি কি লাগবে, হলুদ লাগবে নাকি? ওই ঠ্যাং মেলা কবি যে কাল থেকে হলুদ ছাড়াই তরকারি রান্না করো। আপনি যদি বলেন, কে রে, আমি তোকে এত সহজ করে বলবো, তুই ব্যাকা করিস, আলাবাড়ি কি তুই রে, আপনার হাটে যাওয়া হবে? এজন্য নবীজি বলছেন, না, এদের কথাবার্তা গুলো বাঁকা, এরা বাঁকা হাড়ের তৈরি, এটাকে সোজা করতে যেও না। এই বাঁকা দিয়ে এই বাঁকা রেখেই তোমাকে ওটাকে ব্যবহার করতে হবে, ওটাকে সোজা করতে যেও না, সমস্যা আছে। ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে যারা কাজী আছে তারা বলতে পারবে, আমি নিজেও একজন কাজী, কিছু বিয়ে রেজিস্ট্রি করি। আমি গবেষণা করে দেখেছি, আমার খাতায় যতগুলো বিয়ে হয়, তালাকের 3টা খাতা একত্র করলে তালাকের সংখ্যা তার ডবল। নাউজুবিল্লাহ বলবেন না? আর আমি লক্ষ্য করে দেখেছি, তালাকের পিছনে সর্বপ্রধান যে কারণ বর্তমান সময়ে দাঁড়িয়েছে সেটা হলো সন্দেহ। আর এই সন্দেহের মূল নায়ক হলো মোবাইল। বলেন নাউজুবিল্লাহ। এই সন্দেহের মূল নায়ক কে? মোবাইল। রাত গভীরে আপনি যত বড়ই বক্তা হন আর তক্তা হন, রাত গভীরে যদি এই মোবাইলে একটা আননোন নাম্বার থেকে যদি মোবাইল আসে, আর এই কণ্ঠটা যদি মেয়েলি কণ্ঠ হয়, মেয়ে মানুষের কণ্ঠ হয়, আর এই মোবাইলে কথা বলাটা আপনার খাদ্যমন্ত্রী যদি শোনে, পরের দিন আপনার খবর আছে। ঠিক কিনা বলেন? সন্দেহ ঢুকে গেল, এত রাতে কে ফোন দিল, এত রাতে কে কথা বলল, আর কোন কাম নাই, এত রাতে তোমার সঙ্গে কথা বলা লাগে। শয়তান এই সন্দেহগুলো ঢুকে দিয়া আজকে অধিকাংশ স্বামী স্ত্রী সম্পর্ককে বিলীন করে দিয়েছে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? সমস্যা এক বক্তা ওয়াজ করতে করতে এখন করছে, ভাই এমন একটা দোয়া আপনাদেরকে আমি শিখাইয়া দিব, একটা তাবিজ দিব, যেই তাবিজটা আপনারা যদি বালিশের ভিতরে রাখেন, রাত 12টার পরে যদি রাখেন, তাহলে আপনার স্ত্রী সারাদিন কার সাথে মোবাইলে কথা বলছে সবকিছু আপনি শুনতে পারবেন। কে কে দিবেন একটু হাত তোলেন। সর্বপ্রথম হাত তুলছে সভাপতি সাহেব। বোঝা গেল এই রোগ সবার বাড়িতে আছে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলেন, আল-মারআতু কাজ-জিলঈ, মহিলারা বাঁকা হাড়ের তৈরি, এই বাঁকা হাড়কে তুমি সোজা করতে যেও না। যে অবস্থায় আছে সে অবস্থায় রেখে দাও, তাহলে তুমি তার কাছ থেকে উপকৃত হবে। এটাকে সোজা করতে গেলেই সমস্যা দেখা দিবে। আমার মা বোনেরা, স্বামীকে সন্দেহ মুক্ত রাখবেন, সন্দেহ করবেন না। তবে বর্তমান সময়ে এই মোবাইল আসার কারণে পরকীয়ার সংখ্যা বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ জাতিকে হেফাজত করুন, বলুন আমিন। নামাজ, মুসলমানদের নামাজ ছাড়া কোনো উপায় নাই। আমার মা বোনেরা, একটা হাদিস আপনাদের জন্য বলি। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত যাওজুহা আনহা রাদিন, কোন আল্লাহর বান্দি যদি স্বামীকে সন্তুষ্ট রেখে দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারে, মাতাত দাখালাতিল জান্নাহ, মরতে দেরি হবে কিন্তু আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। তিরমিজি শরীফের হাদিস। স্বামীকে সন্তুষ্ট রেখে যদি এই পৃথিবী থেকে যদি বিদায় নিতে পারে, মা বোনেরা, অধিকাংশ মা বোনেরা স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতির মূল একটা কারণ হলো মহিলারা বেশি কথা বলে। ঠিক কিনা বলেন? বেশি কথা বলে। আমি অনেক জায়গায় বলি, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা গিয়ে বলছেন, মা
আশরাফ আলী থানভী, আমাকে একটা তাবিজ দেন, আমার স্বামী বেশি বকাবকি করে। নাউজুবিল্লাহ। কি করে? বেশি বকাবকি করে। আল্লাহর বান্দাদের কত বড় হিকমত। আল্লাহর বান্দা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এরকম একটা তাবিজ বানায়া দিয়ে বললেন, মা, তোমার স্বামী যখন মাঠ ঘাট বাহির থেকে বাড়ির ভিতরে ঢুকবে, ওই তাবিজখানা বাড়ির ভিতরে দিয়া তুমি চুপ করে থাকবা। সুবহানাল্লাহ। তোমার স্বামী যত বকাবকি করবে, ওই তাবিজে তুমি তত কামড় দিবা, তত অ্যাকশন বাড়বে। মহিলারা এই তাবিজ গুলো বেশি পছন্দ করে, বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? বলে 3 দিন পর্যন্ত আমল করবা, 2 দিনের ভিতরে তুমি ফলাফল পেয়ে যাবা। আল্লাহর বান্দী খুব যত্ন করে তাবিজটা ব্যবহার করছেন। 2 দিন যাওয়ার পরে সকিনার বাপ লক্ষ্য করে দেখে এত বকাবকি করি, যেই সকিনার মাকে একটা কথা বললে 10টা কথা আমাকে শোনাইয়া দিত, এখন আর সে কথা বলে না, তার সাউন্ডলেস। ব্যাপার কি? 3য় দিন গভীর রাতে আল্লাহর বান্দী স্ত্রীকে ডেকে বলে, স্ত্রী রে শোনো, তোমাকে আমি অনেক মারধর করেছি, প্রহার করেছি, আল্লাহর নামে তওবা করে বলছি, জীবনে আর কোনোদিন তোমার গায়ে হাত তুলব না। কাজ কিন্তু তাবিজে করে নাই, কাজ করেছে কথা বন্ধ। ঠিক কিনা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন পরিবারে যদি শান্তি রাখতে চাও, মা বোনেরা শোনেন, স্বামী স্ত্রীর ভিতরে যদি মহব্বত যদি রাখতে চাও, একটা কৌশল অবলম্বন করো। স্বামী যদি রাগান্বিত হয়ে যায়, স্ত্রী চুপ থাকবে। স্ত্রী যদি রাগান্বিত হয়ে যায়, স্বামী চুপ থাকবে। স্বামী রাগান্বিত হলে স্ত্রী চুপ থাকবে। সুবহানাল্লাহ বলেন। মারামারি হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন লোক গিয়েছেন, স্ত্রী তার কথা শোনে না, তার কথা মানে না, তার খেদমত করে না। ওমরের দরবারে লক করেছেন। লক করার পরে দেখেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে বকাবকি করছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বললেন, যে ঔষধের চিকিৎসা নেওয়ার জন্য আমি ওমরের দরবারে, ওমর তো সেই রোগে আক্রান্ত, বউ বেলায় আমিরুল মুমিনিনকে। দরকার নাই, দরকার নাই, চলে যায়। ওমরের দরবারে ঠোকা মেরে কেউ চলে যাবে, এমনটি হতে পারে না। ওমর ফারুক দরজা খুলে বলেন, ইয়া আখি তাআল, হে আমার ভাই, আসো আসো, কেন এসেছিলে? বলে, ওমর দরকার নাই, যেই রোগের চিকিৎসার জন্য এসেছিলাম, তুমি তো ওই রোগে আক্রান্ত। বলে, কি রোগ? বলে, আমার স্ত্রী কথা শোনে না, শুধু বকাবকি করে। ওমর আযম ফারুক রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর সলিউশন দিলেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, লক্ষ্য করুন, বইয়ের কাজ আজকে স্বামী করতে লজ্জা করে, স্বামীর লুঙ্গি বউ ধুতে লজ্জা করে। ঠিক কিনা বলে? অথচ আল্লাহর নবী নিজের স্ত্রীদের সঙ্গে তরকারি কুটেছেন, কাপড় ধুয়েছেন, ঘর মুছেছেন, এমন কোন কাজ ছিল না। বলেন সুবহানাল্লাহ। সব করেছেন আল্লাহর নবী। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই রে, আমার এই বাড়িতে আমার স্ত্রী একজন বাবুর্চির কাজ করে, একটা ধোপার কাজ করে, একটা মেথরের কাজ করে। ধোপার কাজ করে, তার মানে হলো আমার বাড়ির সমস্ত মানুষগুলোর কাপড়গুলো আমার স্ত্রী ধুয়ে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার স্ত্রী একজন মেথর। আমার ছোট্ট বাচ্চা যখন পেশাব পায়খানা করে, মা স্থির থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে তার সন্তানকে পরিষ্কার করে দেয়। 3 নাম্বার, আমার স্ত্রী একজন বাবুর্চি, এই বাড়ির রান্না বান্নার কাজগুলো সব করে। যেই মহিলাটা এতগুলো কাজ করে, একজন বাবুর্চি, একটা মেথর, একটা ধোপার কাজ, যে আল্লাহর বান্দি আমার বাড়িতে বিনা পারিশ্রমিক করে, সেই মহিলাটা যদি কখনো কখনো একটু খেপে যায়, সুবহানাল্লাহ, যদি কখনো কখনো রাগান্বিত হয়ে যায়, কখনো কখনো যদি আমাকে বকাবকি করে, আমি ওমর সেটা সহ্য করতে পারবো না।
পারবো তো ইনশাআল্লাহ। এই বাড়িতে কি কখনো গন্ডগোল হবে? আল্লাহু আকবার। মা বোনেরা, এজন্য আল্লাহর নবী আপনাদের জন্য 4টা কাজ দিয়েছেন। মা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। শুধু মহিলারা পড়বে না, আমরাও পড়ব। নামাজ ছাড়া মুসলমানের পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। আছে? কোনো সুযোগ নাই। কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে এবং জাহান্নামীদেরকে কথা বলার একটা সুযোগ করে দিবেন। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। সুযোগ করে দিবেন। জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবেন, তোমরা জাহান্নামে কেন এসেছো, আমাদেরকে একটু বলো। এরা 4টা অপরাধের কথা বলবে, একটু কান লাগান। 1 নাম্বার, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কয়টা অপরাধ? একটু জোরে বলতে হবে, কয়টা? 4টা অপরাধ। 1 নাম্বার, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়ি নাই। তবে কিছু কিছু আমাদের বাংলাদেশে অবশ্য বেনামাজি নাই। শুক্রবার করে, সভাপতি সাহেব বলছে শুক্রবার করে পড়ে, নামাজি আছে তো। ঈদের নামাজ, 2 ঈদের নামাজ পড়ে, জানাজার নামাজ পড়ে, আছে না? হাই রে, বাড়ির প্রতিবেশী কেউ মারা গেলে টুপি নিয়ে রাস্তার দ্বারা থাকে, জানাজা কখন দাঁড়াবে ওই নামাজ পড়বে যাবে। জোহরের নামাজ কিন্তু পড়েনি, জানাজার নামাজ পড়ার জন্য টুপি নিয়ে রাস্তার দ্বারা আছে। এমন মুসলমান আছে না? না। এজন্য নামাজ ছাড়া মুসলমানদের পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। এজন্য নবীজি বলছিলেন, আমি তাসবিহ করব, আমার কাছে ওহী করা হয়েছে, আর আমি সিজদাকারী হব, আমার কাছে ওহী করা হয়েছে। ওয়াসজুদ ওয়াক্তারিব, তুমি যদি আল্লাহর নিকটবর্তী হতে চাও তাহলে বেশি বেশি করে সিজদা করো। এমন কোন আল্লাহর ওলি ছিলেন না যারা গভীর রাতে সিজদায় পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকেন না। 2 নাম্বার, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না। অনেক মানুষ আছে যারা পেট উদর পূর্তি করে খায়, পাড়া প্রতিবেশীদেরকে কিছু দিতে চায় না, ঠিক কিনা বলেন? দান সদকা করে না, মসজিদ মাদ্রাসায় দিতে চায় না, সম্পদ শুধু বাড়াতেই থাকে। এমন মানুষের অভাব কি বাংলাদেশে আছে? আল্লাহু আকবার। আল্লাহ কি বলছেন দেখুন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা সম্পদ ব্যয় করো, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি, যেই সম্পদ তোমাদেরকে দিয়েছি এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সম্পদ আমার নয়, সম্পদ আপনার নয়। ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আলামিন একটা রিকশা চালককেও দিতে পারতেন। তোমাকে দয়া করে দান করেছে, এই সম্পদের মালিক তুমি নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। তুমি এই সম্পদ গরীব অসহায় মানুষদের মাঝে ব্যয় করো, যাকাত দাও, সদকা দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? তুরস্কে ভূমিকম্প হলো কিছুদিন আগে, 3টা বিল্ডিং এর মালিক 46 সেকেন্ড, অনলি 46 সেকেন্ডের ভূমিকম্পে আল্লাহর বান্দার 3টা বিল্ডিং ধূলিসাৎ মাটির সঙ্গে মিশে গিয়েছে। একটা রুটির জন্য আল্লাহর বান্দা রাস্তায় দাঁড়িয়ে বলছে, আমাকে একটা রুটি খেতে দাও। আল্লাহ পারে না? এজন্য আল্লাহ বলছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কখন ব্যয় করবা? আল্লাহ সেটাও বলছেন, সিররাও ওয়া আলানিয়া বিল-লাইলি ওয়ান-নাহার, দান করো, প্রকাশ্যে দান করো, অপ্রকাশ্যে দান করো, রাতে দান করো, দিনে দান করো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 4000 দিরহাম, 1000 দিরহাম দান করেছেন প্রকাশ্যে, আর 1000 দিরহাম দান করেছেন অপ্রকাশ্যে, আর 1000 দান করেছেন রাতে,
আর 1000 দান করেছেন দিনই রাতে, দিনই প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে। তার মানে আল্লাহর এই আয়াতের উপরে তিনারা আমল করেছেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে আমরা বলি ওই দান মানুষ দেখে করা হয় না, আছে না? হ্যাঁ, মানুষ দেখে করা হয় না ঠিক, কিন্তু কখনো কখনো মানুষ দেখে করা ওয়াজিব হয়ে যায়। কথাটা হচ্ছে মানুষ দেখে করা ওয়াজিব হয়ে যায়। সোনাতলা মাদ্রাসা মোড়ে ক্ষুধার কারণে একজন লোক ছটফট করছে, আপনার কাছে খাবার আছে, আপনি যদি মনে করেন যে এই লোকগুলো সব সরে যায়, আমি গোপনে তার খাবার দিব, লোক বাঁচবে? জোরে বলেন, বাঁচবে? তাহলে কি বোঝা গেল? কখনো কখনো দান প্রকাশ্যে করা আপনার জন্য জরুরি হয়ে যায়। প্রকাশ্যে দান করবেন এই নিয়তে, আমার এই দানটা দেখে, আমার এই দানটা দেখে যেন আরেকজন যেন উপকৃত হয়, আরেকজন যেন দান করার জন্য উৎসাহিত হয়। এজন্য আল্লাহর রাস্তায় প্রকাশ্যে দান করবেন, গোপনে দান করবেন, রাতেও দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যারা যাবে 4টা অপরাধ। 1 নাম্বার তারা বলবে আমরা নামাজি ছিলাম না, 2 নাম্বার তারা বলবে আমরা ফকির মিসকিনকে খাবার দেই নাই, 4র্থ নাম্বারে এই রোগে আমরা সবাই আক্রান্ত। কান লাগান, এই রোগে আমরা সবাই আক্রান্ত। ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা সমালোচনাকারীদের সঙ্গে বসে বসে ভালো মানুষের বিরুদ্ধে সমালোচনা করতাম। এমন মানুষ আছে না নাই? ওই হজ করে কি করবি রে, জান্নাত যাওয়ার কঠিন। ওই 5 ওয়াক্ত মসজিদের ঢিলা কি করবে রে, ওই জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। মনে হয় ওই জান্নাতের ঠিকাদারি নিয়ে বসে আছে। কি বলেন, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলছেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতের দিনকে আমরা অস্বীকার করতাম না। কিসের কিয়ামত, কিসের হাসর নাসর, এগুলো আমরা মানতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, এই অবস্থায় করতে করতে আমার মৃত্যু চলে আসছে। চলে বলেন নাউযুবিল্লাহ। মৃত্যু চলে আসছে, মৃত্যু আমার কাছে এসে হাজির। নামাজ ধরবো করতে করতে নামাজই আমার ধরে ফেলছে। ঠিক কিনা বলেন? কই নামাজ ধর্ম বাড়ে, কে বেটা নামাজ ধর্ম কি? নামাজ তো নামাজ তোমাকে পড়তে হবে না, নামাজই তোমাকে ধরবে। তোমাকে মসজিদে যেতে হবে না, মসজিদের খাটুনি তোমার বাড়িতে চলে আসবে। ঠিক কিনা বলেন? মসজিদে তোমাকে যেতে হবে না, মসজিদের খাটুনি তোমাকে চলে আসবে। নামাজ তোমাকে পড়তে হবে না, তোমার নামাজ মানুষেরা পড়বে।